হয়ে গেছে আবার বিউট 1 আর বিউট 2 এঁকেছিস? কীভাবে এঁকেছি ক্লাস 10-এ শিখেছিলাম। দেখ তো যদি এখনও মনে হয় কীভাবে আঁকবো, বেসিক টেকনিক দেখ। বিউট 1 মানে বেসিক্যালি বিউট মানে 4খানা কার্বন পরপর আঁকলি। আমার টেকনিক হচ্ছে এটা ভাই, 4খানা কার্বন আঁকলাম মানে বিউটের পার্ট আমার তো শেষ, বিউটের পার্ট শেষ। 4খানা কার্বন আঁকার পর আমি কি করি ভাই, ডান দিক থেকে বাদিকে নাম্বারিং করি 1 2 3 4। 1-এ দেখতে পাচ্ছি আইন, তার মানে কি অ্যালকাইন থেকে এসছে আইন, তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বারের দিকে আমি দেবো হচ্ছে ট্রিপল বন্ড, শেষ ভাই 1 আইন। এবারে কি করবো, লংগেস্টে সব হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো। এই কার্বনে 1টা হাইড্রোজেন, এই কার্বনে 0টা, এই কার্বনে 2টো, এই কার্বনে হচ্ছে 3টে, বিউট 1 আইন এরকম। তাহলে সিমিলার ওয়েতে প্রসিড করলে আমি পেয়ে যাবো হচ্ছে বিউট 2 আইনের স্ট্রাকচার এইটা। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এদের মধ্যে ডিফারেন্সিয়েট করবো কীভাবে করবো, এটা ভাই টার্মিনাল অ্যালকাইন, এটা ভাই আমার ইন্টারনাল অ্যালকাইন। কীভাবে করছি চল, তাহলে ওই যে ভাই কলাম করবো, একটাই লিখছি অ্যান্সার, এরকম 3টে কলাম, এদিকে দেবো হচ্ছে রিএজেন্ট। রিএজেন্টের মধ্যে কাকে দেবো, এই দুজনের মধ্যে যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা দিতে পারিস। চল দিতে Cu2Cl2 NH4OH। এখানে লিখবি বিউট 1 এনে লিখবি কি, রেড কালার প্রেসিপিটেট observed due to formation of CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C, তারপরে কপার। বুঝতে পেরেছিস? আর ওটাই কি লিখবো, নো রেড কালার প্রেসিপিটেট, নো অবজারভেশন লিখবি না কিন্তু, নো অবজারভেশন লিখলে কিন্তু কেটে দেবে। তুই লিখবি এটাতে যা হলো ওটাতে ওটা হয়নি, এটা বলবি, নো অবজারভেশন বলবো না কখনো, নো রেড প্রেসিপিটেট ওটা, ঠিক আছে? বুঝিস নি, নো রেড প্রেসিপিটেট, ঠিক আছে? বোঝা গেছে? চল, এই হচ্ছে ভাই ডিফারেন্সিয়েট বিটুইন। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, একদম চাপ নেওয়ার কিছু নেই ভাই। সিম্পলি তুই দেখবি আইদার অ্যালকেন ভার্সেস অ্যালকিন আসছে, তো অ্যালকিন দেখলে তো তুই Br2CCl4 করতে পারিস বা Br রিজেন্ট করতে পারিস। টার্মিনাল অ্যালকাইন ভার্সেস ধর এরকম ইন্টারনাল অ্যালকাইন আসবে, তাহলে তুই কার কথা ভাববি, এই যে ভাই ভাবলি এর কথা। টার্মিনাল অ্যালকাইন ভার্সেস যে কোনো একটা অ্যালকিন আসতে পারে, টার্মিনাল অ্যালকাইন ভার্সেস অ্যালকিন। টার্মিনাল অ্যালকাইন দেখলেই তুই এগুলোর দিকে চলে যাস, ঠিক আছে? টার্মিনাল অ্যালকাইন দেখলেই ভাই আমি এগুলোর কথা ভাববো। বোঝা গেল? আচ্ছা চল, এই ছিল হচ্ছে আমার তোর টার্মিনাল অ্যালকাইনের আইডেন্টিফিকেশন। পরের রিয়াকশন লেখ 6 নাম্বার রিয়াকশন। বল কিছু বলছিস? 6 নাম্বার রিয়াকশন লেখ। ওজোনোলাইসিস, OZONOLYSIS, ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস, ওজোনোলাইসিস রিয়াকশন ভাই অ্যালকাইনের মধ্যে করলে কি হবে, আগের ক্লাসে পড়া আছে, আগের ক্লাসেই পড়েছি ভাই। অ্যাসিটিলিনের মধ্যে করেছিলাম, চেঁচামেচি করলাম, তারপর অ্যাসিটিলিনের মধ্যে ভাই ডাবল বন্ড ভেঙে দিয়ে দুদিকে দুখানা করে অক্সিজেন লাগানোর কথা তুই করছিলি, ঠিক আছে? বোঝা গেছে? করা আছে, লিখে রাখ, অলরেডি স্টাডিড, লাস্ট ক্লাসে পড়া আছে। ওজোনোলাইসিস, OZONOLYSIS, ওজোনোলাইসিস। তাহলে যদি পড়া থাকে তাহলে বল, এই মলিকুলের মধ্যে ওজোনোলাইসিস করলে কি হবে স্ট্রাকচার। CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, এর মধ্যে দিলাম কাকে ভাই, O3, জিঙ্ক H2O। প্রোডাক্ট আঁক দেখি খাতার মধ্যে। আঁক প্রোডাক্ট খাতা মধ্যে, পাতা না উল্টে আঁক দেখি। এই ক্লাস পড়েছি লাস্ট থার্সডেতে। থার্সডেতে তো ভাই দ্বিতীয়া ছিল না, মহালয়ার পরের দিন ছিল। এতটা ঠিক আছে? হ্যাঁ সবার খাতার মধ্যে স্ট্রাকচার রেখেছিস? দুর্গাপুজোর পরে কিন্তু আমি আর এত ভালো থাকবো না, ঠিক আছে? হয়ে গেছে স্ট্রাকচার, কার কার হচ্ছে দেখি। হ্যাঁ তোরটাও ঠিক আছে। চল টাইম আপ হয়ে গেছে। আর ভাই এবার সব বন্ধুরা বন্ধুদের খাতা দেখে আঁকবে, হয়ে গেছে। 1-2 জন পেরেছে মানে ওই স্ট্রাকচারটা এবার সব দিকে পাস হয়ে যাবে, ঠিক আছে? চল তাহলে অ্যান্সার আমার কী হবে, কীভাবে করতাম, স্লোগান আমার কী ছিল, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো। তাহলে ভাই ট্রিপল বন্ডের মধ্যে একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, ওই ডাবল বন্ড ভেঙে ভাই এদিকে একটা অক্সিজেন,
এদিকে একটা অক্সিজেন, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। CH3 সি ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড CH3। ওজন লাইসিস অর্থের পড়া 6 নম্বর রিয়াকশন লেখ, 6 নম্বর রিয়াকশন লেখ, 6 নম্বর রিয়াকশন আমার তোর পড়া লেখ। সাইক্লাইজেশন রিয়াকশন, সাইক্লাইজেশন রিয়াকশন, সাইক্লাইজেশন রিয়াকশন, সাইক্লাইজেশন রিয়াকশন, সাইক্লাইজেশন রিয়াকশনটার মধ্যে আমার তোর পড়া আছে। এটা কোন রিয়াকশন দেখ, এটা তোর ইউজুয়ালি অ্যাসিটিলিনের মধ্যে, মনে আছে পড়েছিলাম ভাই অ্যাসিটিলিনের মধ্যে, বলতো এটা দিলে প্রোডাক্ট কী হবে? Fe 700 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট কী হবে বলতো? বেনজিন, এক্স্যাক্টলি বেনজিন। আয়রন, রেড হট আয়রন টিউব, রেড হট টিউব এরকম দেওয়া থাকতে পারে, রেড হট কপার টিউব অ্যাসিটিলিনের মধ্যে দিয়েছিলাম, প্রোডাক্ট আমার কি ছিল? বেনজিন। এই জিনিসটা আমি করেছিলাম, কোথায় করেছিলাম বলতো? বেনজিনের প্রিপারেশন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পরে বেনজিনের প্রিপারেশন আমি এটা করেছি, এটা আমার পড়া অলরেডি এই জিনিসটা। আচ্ছা, এটা পড়ার সময় তোকে সাইক্লাইজেশনের একটা টেকনিক দেখিয়েছিলাম না? একটু বার কর, খাতা বার কর, চলে যা বেনজিনের প্রিপারেশন, আগের ক্লাস প্রবাবলি। প্রিপারেশন অফ বেনজিন, প্রিপারেশন অফ বেনজিন, প্রিপারেশন অফ বেনজিনের মধ্যে প্রিপারেশন অফ বেনজিন, ঠিক আছে? কী দিলাম? অ্যাসিটিলিনের মধ্যে দিলাম হচ্ছে রেড হট টিউব, আমার প্রোডাক্ট ফর্ম কী হচ্ছে? বেনজিন। আচ্ছা, প্রোডাক্ট লেখার একটা টেকনিক দেখিয়েছিলাম না? হয়তো দেখতে পাচ্ছি তোর খাতায় প্রোডাক্ট লেখার একটা টেকনিক আছে, দেখ 3খানা অ্যাসিটিলিন লিখেছিলাম, তারপর দেখ অ্যারোগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে করেছিলাম, দেখতে পাচ্ছি খাতার মধ্যে। আচ্ছা, তাহলে এটা আমি বুঝতে পারছি। এবার তাহলে তুই পরের কোশ্চেনের অ্যান্সার দে। CH3 সিঙ্গেল বন্ড, C ট্রিপল বন্ড CH, এর মধ্যে দিলাম ভাই কপার 700 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমার কী হবে? মাথা কাটিয়ে প্রোডাক্ট আঁক দেখি। এটার মধ্যে দিয়েছিলাম, প্রোডাক্ট আঁকার সময় টেকনিক দেখিয়েছিলাম, ওই তো দেখতে পেলাম টেকনিকটা। 3খানা অ্যাসিটিলিনকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেনজিন বানিয়েছিলাম। তাহলে সিমিলার হতে এবার তুই এটার মধ্যে কপার 700 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমার সেম জিনিসই দেওয়া আছে, প্রোডাক্ট আঁকা তুই চেষ্টা কর। এটা হচ্ছে প্রপাইন মলিকিউল, আঁক দেখি, ভেবে চিন্তে আঁক, যেভাবে বেনজিনে করেছিলাম সেভাবেই তুই চেষ্টা কর। আর প্রোডাক্ট আঁকার সময় একটুখানি সিমেট্রি মেনটেন করে প্রোডাক্ট আঁকার চেষ্টা করবি। এটাই হচ্ছে সেই কোশ্চেনে যে তুই আমাকে বলছিলি, ঠিক আছে? এখানে একটা কার্বন আছে, ওগুলো তো কার্বন আছে, কার্বন লিখে না, বুঝতে পেরেছিস কোন কোশ্চেন? চল প্রোডাক্ট আঁক দেখি। দেখেছিস? হ্যাঁ, তোর প্রোডাক্টটা ঠিক আছে। হচ্ছে না, কারোর হচ্ছে না? একজন ছাড়া কারোর হয়নি? আমি দেখাবো না ভাই, তুই আগে বেনজিনের ওটা খোল, বেনজিনের খোলে এটা নিজের তাকাও দিকে দিকে ভাব, তারপরে তুই আঁকবি। বেনজিনের প্রিপারেশন আগের ক্লাসেই পড়েছি। কোনটা কি? তুই এটা কি ওই কোশ্চেনের মধ্যে অ্যান্সার লিখছিস ডাইরেক্ট? তাহলে
তারপর এরপরে লেখা থাকলো কীভাবে, এরপরে আবার লেখা কীভাবে আসছে? তুই অ্যান্সারটা কোথায় লিখছিস? ডান দিকের পাতায় কী লেখা আছে, রাইট সাইডের পাতায় কী লেখা? না মানে বেসিক্যালি এটা তো আমি এখন পড়াচ্ছি, তাহলে এখনকার পড়ানোর পরে অন্য কিছু লেখা কোথা থেকে আসছে সেটা আমি বুঝতে পারছি না। তো ফিউচারে হয়ে গেল, টাইম ট্রাভেল হয়ে গেল। তো টাইম ট্রাভেলে গিয়ে আগে জিনিসপত্র লিখে ফেলেছিস, তারপরে আবার এই জিনিসটা লিখছিস। পরে কী লেখা আছে বল দেখি? তুই আগে পরে এরকম করিস কেন? আগের ক্লাস পরে লিখছিস, পরের ক্লাস আগে লিখছিস। তুই তো কদিন পরে বুঝতে পারবি না কোথায় কী লেখা আছে। আমার আর কী হবে? নিজের জীবনটা নিজে কঠিন করছিস। হচ্ছে দেখি কার কার হলো প্রোডাক্ট, কার হচ্ছে দেখি দেখি। হ্যাঁ তোর প্রোডাক্টটাও ঠিক আছে। আরে ভাই বেনজিনের রিঅ্যাকশনটা খুলে দেখ না একটু। এবার তুই যদি বলিস না ভাই আমি বেনজিনের রিঅ্যাকশনটাও লিখিনি, সেটাও আমি দেখবো না, তাহলে আমি আর কি করবো ভাই? তোকে তো আমি আর চামচে করে খাইয়ে দিতে পারবো না। বেনজিনের রিঅ্যাকশনটা, বেনজিনের ফরমেশন, অ্যাসিটিলিন থেকে বেনজিন, এই খাতার মধ্যে দেখা দিই কোথায় আছে, দিই কোথায় আছে অ্যাসিটিলিন থেকে বেনজিন, যারা যারা পারছিস না করতে। অ্যাসিটিলিন থেকে বেনজিন এটা হয়নি প্রোডাক্ট। অ্যাসিটিলিন থেকে বেনজিন কোথায় আছে দেখি? দেবাঞ্জনা বার কর দেখি, অ্যাসিটিলিন থেকে বেনজিন। মৌলি বার কর দেখি, সুস্মিতা বার কর দেখি, শ্রেষ্ঠা বার কর, মিম বার কর, এনাহিতা বার কর, পরমব্রত বার কর। অ্যাসিটিলিন থেকে বেনজিন খাতার মধ্যে। তুই তো পরে জয়েন করিস, তোকে বলছি না, তোর মা বলেছে পড়ছিস না এখন, ওই জন্য দিচ্ছি না। মানে অর্গ্যানিক পড়ছিস না, অর্গ্যানিক পড়বি। অ্যাসিডিন থেকে বেনজিনের প্রিপারেশন খাতার মধ্যে বার কর দেখি কোথায় আছে, বার করে দেখা দেখি কোথায় কোথায় আছে দেখি অ্যাসিডিন থেকে বেনজিন। তারপরে যেটা লিখেছিলাম তুই লিখিসনি তাই তো দেবাঞ্জনা? দেখি সুস্মিতা কোথায় আছে অ্যাসিডিন থেকে বেনজিনের প্রিপারেশন। বল সেই ক্লাস কবে হয়েছে? তোর লাস্ট টিউসডেতে এসেছিলি তো? লাস্ট টিউসডেতে এসেছিলি সবাই? এটা কবে করা বলে দেবো, কবে করা এটা বলেই দিই তারা। সেপ্টেম্বর। বাকিদের যারা যারা এসেছিল বাকিরা ফার্স্টে খুঁজে সুস্মিতা। এটা হয়নি। তাহলে ভাই যারা এসেছিল তারাও যদি খুঁজে না পায় তারা আর কি বলবো, মানে যাদের এক্সাম চলছিল তারাও যদি খুঁজে না পায় তাহলে তো আমার কিছু বলা নেই। তুই পাসনি খুঁজে এখনো সুস্মিতা? তো এক্সাম টেক্সাম তো চলছিল না। তো এক্সাম কবে শেষ হয়েছে? 24। 26 তারিখ তো আসিসনি। 26 তারিখ এসেছিলি? না আসলেও তো ভাই আমার, না আসলেও তো এখানে তো এই লোকেশনে অন্তত অ্যাবসেন্ট বলে কিছু হয় না।
তার কারণ প্রতিটা ক্লাসই ইউটিউবে দেওয়া আছে। তার মানে আসিস নি এই কথাটা আমি ঠিক অ্যাকসেপ্ট করতে পারি না। তাহলে এই মলিকুলে কীভাবে করবো, এই মলিকুলের প্রোডাক্ট আমার কি হচ্ছে, অ্যাসিটিলিন মলিকুলের মধ্যে প্রোডাক্ট বানিয়েছিলাম হচ্ছে এইভাবে। কীভাবে বানিয়েছিলাম, অ্যাসিটিলিনের মধ্যে C ট্রিপল বন্ড C, তিনখানা অ্যাসিটিলিন মলিকুলকে এইভাবে এঁকেছিলাম। দুর্গাপুজোর মধ্যে যার যা যা সব ব্যাকলগ আছে সব ক্লিয়ার করবি। এই হচ্ছে আমার তিনখানা অ্যাসিটিলিন মলিকুল এঁকেছিলাম। তারপরে কি করেছিলাম বলতে, বেসিক্যালি সাইক্লাইজেশন মানে হচ্ছে এটা রিয়াকশনটা, এই বন্ডগুলো হচ্ছে এখানে। তার মানে দেখ তুই প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখ জাস্ট, এই ট্রিপল বন্ড ভেঙে ভাই এর সাথে এর একটা বন্ড, এই ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙে ভাই এর সাথে এর একটা বন্ড, ট্রিপল বন্ড ভেঙে ভাই এর সাথে এর একটা বন্ড, এটা হচ্ছে আমার বেনজিন মলিকুল। বুঝতে পারছিস, এটা হচ্ছে আমার বেনজিন মলিকুল পেলাম। তাহলে সিমিলারলি আমি এখানে কিনেছি ভাই প্রোপাইন। প্রোপাইন নিয়ে করার সময় রিয়াকশানটা বেসিক্যালি, তাহলে আমি তিনখানা প্রোপাইন ধরে এরকম আঁকলাম, CH3 এটা একটা প্রোপাইন, এটা একটা প্রোপাইন। এবারে প্রোডাক্ট লেখার সময় আমি সিমেট্রি মেনটেন করে করবো। এখানে ধর আরেকটা নিচ্ছি, তাহলে এটা যেভাবে নিলাম এটা ভাবে নিলাম, এটাও আমি ওইভাবে নিয়েছি, তিনখানা প্রোপাইন একইভাবে প্রোডাক্ট লিখি। তাহলে ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙে দেখ এর মাঝখানে বন্ড, ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙে এর মাঝখানে বন্ড, এটা ভেঙে এটার মাঝখানে বন্ড। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। বুঝতে পারছিস এটা? তাহলে কী হয়েছে, অ্যাজ ইফ বেনজিনের তিনটে অল্টারনেটিভ পজিশনে আমার তিনখানা CH3 লেগে আছে। বেনজিনের তিনখানা অল্টারনেটিভ পজিশনে আমার তিনখানা CH3 লেগে আছে। এই হচ্ছে আমার মলিকুলটা, বুঝলি? বেনজিনের তিনখানা অল্টারনেটিভ পজিশনে তিনখানা আমার CH3 লেগে আছে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই মলিকুলটার নাম লেখ, নাম লেখ এটার, লেখ মেসিটিলিন, MESITYLENE, মেসিটিলিন। মারাত্মক ইম্পর্টেন্ট মলিকুল মেসিটিলিন। মেসিটিলিন কোথায় থাকে, অ্যাপ্লিকেশন কি, বাড়ি গিয়ে একবার গুগলে সার্চ করে দেখবি মেসিটিলিন, MESITYLENE, মেসিটিলিন। মেসিটিলিনের প্রিপারেশন আরও একভাবে হয়, সেটা তোর ক্লাস 12-এ আছে, আমি তো এখন পড়ছি ওটা ক্লাস 12-এরই পার্ট, অ্যাসিটোন থেকে মেসিটিলিন, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের একদম ডাইরেক্ট কোশ্চেন, এটা হচ্ছে মেসিটিলিন। ঠিক আছে, বুঝেছিস? তোর কোশ্চেনটা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার এই মলিকুল মেসিটিলিন, আমি তুই বানালাম। চলে এই ছিল কোন রিয়াকশন, সাইক্লাইজেশন রিয়াকশন, 6 নাম্বার রিয়াকশন। অ্যালকাইনের রিয়াকশন আমার তো শেষ, বেয়ার্স রিএজেন্ট দিয়ে ওই একই অবজারভেশন দেখবো। তাহলে এই হচ্ছে আমার অ্যালকাইনের রিয়াকশন শেষ। তারপর হেডিং দেখা দেয় রিয়াকশন অফ বেনজিন, রিয়াকশন অফ বেনজিন, রিয়াকশন অফ বেনজিন, বেনজিন রিয়াকশন। রিয়াকশন অফ বেনজিনের মধ্যে দেখ ভাই ওই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, নাইট্রেশন, এসব সব আমার তোর পড়া, ওগুলো আমার তোর পড়া হয়ে গেছে। তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের পার্ট আমার তো শেষ। এবারে বেনজিনের নর্মাল কিছু রিয়াকশন দেখবো। কোন রিয়াকশন? চল 1 নাম্বারই লিখছি, লেখ রিডাকশন, রিডাকশন, বেনজিনের রিডাকশন। ঠিক আছে, তোর কাছে আছে হচ্ছে ভাই বেনজিন মলিকুল, এই হচ্ছে আমার ভাই বেনজিন। বেনজিনের মধ্যে কি দিলি, দেখ বেনজিনের মধ্যে আমার তিনখানা ডাবল বন্ড আছে, অল্টারনেটিভ ডাবল বন্ড। ডাবল বন্ডের রিডাকশন আমি কি দিয়ে করতাম না, যে নিকেল হাইড্রোজেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড করতাম না, নিকেল হাইড্রোজেন NiH2, প্যালাডিয়াম হাইড্রোজেন, প্ল্যাটিনাম হাইড্রোজেন। তাহলে দেখ আমি যদি বেনজিনের মধ্যে তিনখানা ডাবল বন্ড দেখতে পাচ্ছি ভাই, এর মধ্যে যদি আমি ধর দিলাম কি এক্সেস নিকেল, তারপরে H2 200 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট আমার কী হবে বলতো ভাই, সবকটা ডাবল বন্ড ধরে রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, সবকটা ডাবল বন্ড ধরে রিডিউস হয়ে যাবে। মানে ভাই এগুলোতে তো আমার হাইড্রোজেন লেগেছিলই। তাহলে আমি এখন কি করছি ভাই, ডাবল বন্ডের রিডাকশন কিভাবে করি, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগিয়ে দিই। তাহলে ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগিয়ে দিই, প্রোডাক্টটা খাতার মধ্যে। ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগিয়ে প্রোডাক্টটা খাতার মধ্যে। ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগা, প্রোডাক্টটা খাতার মধ্যে। হয়েছে প্রোডাক্টটা? হ্যাঁ, তোরটা ঠিক আছে, দেখেছিস? দেখি, হ্যাঁ ঠিক আছে। কার কার হয়েছে দেখি আর, ঠিক আছে। যার যার প্রোডাক্টগুলো হয়েছে
বল দেখি সূর্য তোর প্রোডাক্টটার ফর্মুলাটা কি? এটা কি হলো ভাই? মাঝখানে আমার গোল কোথা থেকে আসছে? তো বেনজিন ছিল, বেনজিনই থাকলো, মানে রিয়াকশন করলে যা স্টার্টিং মেটেরিয়াল তাই প্রোডাক্ট। আরে ভাই সিঙ্গেল বন্ডের পরে কেউ H2 লিখতে পারে? সিঙ্গেল বন্ডের পরে H2 লেখার মানে কি বলতো ভাই? সিঙ্গেল বন্ডের সাথে H2 লেগে গেছে, ওটা কখনো পসিবল? সিঙ্গেল বন্ড H2 লেগে কেটে দে, প্রোডাক্টটা কাট, বড় করে কাট। কেটে দে প্রোডাক্ট, কাটলেই শিখতে পারবি, লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। কেটে দে, নিজেরই তো খাতা, আমার খাতা তো না। বন্ধুর খাতা হলে আরো বড় করে কাটতিস, ঠিক আছে? হচ্ছে না ভাই? চল, হ্যাঁ তোরটাও ঠিক আছে। ডাবল বন্ড ভেঙে আমি দুদিকে একটা করে হাইড্রোজেন লাগাবো, তাহলে আমার কি, আমি প্রোডাক্ট আছে একেবারে, ঠিক আছে? ডাবল বন্ড ভাঙ, এদিকে একটা হাইড্রোজেন লাগা ভাই, এদিকে একটা হাইড্রোজেন লাগা, এই তো আমার স্লোগান। ডাবল বন্ড ভাঙ, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, ডাবল বন্ড ভাঙ, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, হয়েছে? এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে কার্বন কটা থাকলো? 6টা। হাইড্রোজেন কটা হলো? 12টা। দেখতেই পাচ্ছি ভাই, কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, তাহলে হচ্ছে আমার প্রোডাক্ট। এটার নাম কি? নাম লেখ এটার সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন, ঠিক আছে? সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন ফর্মুলা C6H12। সাইক্লোহেক্সেন ফর্মুলা হচ্ছে আমার কি? C6H12, ঠিক আছে? এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে দেয় রিডাকশন, তাহলে আমি কি বললাম? সাইক্লোহেক্সেন। চল পরেরটা লেখ 2 নাম্বার। 2 নাম্বার রিডাকশন ইউজুয়ালি দেয় না, লেখ। লাস্ট ক্লাসে, সরি অ্যালকেনের ক্লাসে ইউভি লাইট দিয়ে রিয়াকশন পড়েছিলাম না, Cl2UV। Cl2UV, চল এখানে লেখ তাহলে রিয়াকশন ইন প্রেজেন্স অফ ইউভি লাইট, লেখ রিয়াকশন ইন ইউভি, রিয়াকশন ইন ইউভি, ইউভি লাইটের প্রেজেন্সে রিয়াকশন লেখ। বেনজিনের প্রেজেন্সে আমি কাকে দিচ্ছি ভাই? বেনজিনের মধ্যে দিচ্ছি হচ্ছে এই মলিকুলটা, এগুলো সব H লেগে আছে। আচ্ছা, বেনজিনের মধ্যে আমি দিচ্ছি কাকে? Cl2 আর ইউভি, Cl2 আর ইউভি লাইট। ভালো করে বুঝবি ভাই, আমি যদি বেনজিনের মধ্যে Br2 আর CCl4 দিই, Br2 CCl4 মানে কোন রিয়াকশন? ডাবল বন্ডের মধ্যে ব্রোমিন লেগে যাওয়ার রিয়াকশন। এর মধ্যে কিন্তু Br2 CCl4 এর রিয়াকশন বেনজিন ইউজুয়ালি হয় না, তার কারণ বেনজিন যেহেতু আমার অ্যারোমেটিক রিং, ওই CCl4 বা Br2 এর প্রেজেন্সে ডাবল বন্ড ইউজুয়ালি ভাঙতে পারে না, কারণ এটা আমার বেশি স্টেবল। কনজুগেশনের থ্রুতে আমার মলিকুলটা অনেক স্টেবিলিটিতে আছে, রেজোনেন্স হচ্ছে ভাই, স্টেবিলিটি এটা অনেক বেশি। তাহলে Br2 CCl4 দিয়ে ইউজুয়ালি আমার ডাবল বন্ডের মধ্যে ব্রোমিন লাগানো গেলেও বেনজিনের ডাবল বন্ডগুলোতে কিন্তু ব্রোমিনটা লাগানো যায় না বা ক্লোরিন লাগানো যায় না Cl2 CCl4 দিয়ে। কেন? তার কারণ কি ভাই, আমার বেনজিন হচ্ছে অলরেডি স্টেবল। ওই রিয়েজেন্টটার অতটাও ভাই এনার্জি নেই যে ভাই বেনজিনের স্টেবিলিটিকে ভেঙে কোনো একটা প্রোডাক্ট বানাতে পারবে, ঠিক আছে? তবে এই কোশ্চেন তোকে করবে না, এই জন্য আমাকে ভাই ইউভি লাইট মানে কি আমি ভাই জানি, ইউভি লাইট মানে হাই এনার্জির লাইট স্বাভাবিকভাবেই, তাহলে আমাকে এখানে এনার্জি বাড়াতে হয়েছে, বুঝতে পেরেছিস? এনার্জি আমার বাড়াতে হয়েছে। আর রিয়েজেন্ট আমি দিলাম Cl2, প্রোডাক্ট আমার কি হবে? দেখ, আমি যদি এর মধ্যে Cl2 আর Fe দিতাম, প্রোডাক্ট কি হতো বলতো? Cl2 আর Fe দিলে, বেনজিনের মধ্যে Cl2 আর Fe দিলে প্রোডাক্ট কি হতো? এ ভাই অর্গানিকের সেকেন্ড ক্লাসে পড়েছিলাম মোস্ট প্রবাবলি। বেনজিনের মধ্যে আমি কি দিলাম? ক্লোরিন আর আয়রন বা ক্লোরিন আর AlCl3, প্রোডাক্ট আমার কি হবে? ক্লোরোবেনজিন, এক্স্যাক্টলি ক্লোরোবেনজিন। কিন্তু তুমি বেনজিনের মধ্যে Cl2 আর ইউভি লাইট দিই, তখন আমার প্রোডাক্ট কি হবে? দেখ, এইবারে সেই আবার আগের মতনই হচ্ছে, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে ক্লোরিন লাগতে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে ক্লোরিনেশনটা কিন্তু ইউভি লাইটের প্রেজেন্সে কেন হচ্ছে? কারণ ভাই এনার্জি আমাকে বাড়াতে হবে, বুঝলি? কারণ নর্মাল রিয়েজেন্ট গিয়ে Cl2 CCl4 অতটা ওর জন্য সাফিসিয়েন্ট এনার্জি বেনজিনের অ্যারোমেটিক স্টেবিলাইজেশনকে ভাঙবে। তাহলে Cl2 ইউভি দিয়ে দিয়েছি, প্রোডাক্ট এবার আমি আঁকছি, তুইও আঁকছিস, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে ক্লোরিন, এই ডাবল বন্ড ভেঙে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এই ডাবল বন্ড ভেঙে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। চক্রের মতো লাগছে, দেখ চক্র, মা দুর্গার হাতের চক্র, আর তোর হাতে হচ্ছে বেনজিনের চক্র। চল দেখেছিস প্রোডাক্টটা? এটার নাম লেখ, এটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা দেখ, এই মলিকুলটা শর্ট ফর্মটা হচ্ছে আমার বেনজিনের বি, হেক্সার এইচ, ক্লোরাইডের সি, BHC, BHC, বেনজিন হেক্সাক্লোরাইড। এই কোশ্চেন তোর পরীক্ষাতে কিন্তু আসে, কনভার্ট বেনজিন টু BHC। কী করবো? কিছুই না, এর উপরে Cl2 আর ইউভি দেবো, ঠিক আছে?
কনভার্ট বেনজিন টু বিএইচসি। বিএইচসি মলিকুলটা লিখে রাখ, একটা নোট বলে একটা লাইন লেখ, যদিও কোনোদিনও পরীক্ষাতে আসবে না, জাস্ট ইনফরমেশনের জন্য লেখ। লেখ গামা আইসোমার অফ বিএইচসি, গামা আইসোমার অফ বিএইচসি is called gamaxin. Gamma isomer of BHC is called gamaxin. গ্যামাক্সিনের নাম শুনেছিস? গ্যামাক্সিন হচ্ছে পেস্টিসাইড, ঠিক আছে? গ্যামাক্সিন হচ্ছে পেস্টিসাইড আমার। তাহলে ভাই বিএইচসি মলিকুলার অ্যাপ্লিকেশন ভয়ঙ্কর লেভেলের রয়েছে। ওই তুই নর্মাল গুগলে গিয়ে সার্চ করবি বিএইচসি, দেখবি যে কোনো ওই তোর মানে ব্যাকটেরিয়াকে যেগুলো মেরে ফেলে তার মধ্যেও বিএইচসি আছে, বিএইচসির অ্যাপ্লিকেশন প্রচুর আছে। তাহলে এই ছিল হচ্ছে আমার বেনজিনের রিয়াকশন। এবারে আরও কিছু রিয়াকশন দেখবো, যদিও তো এগুলো ক্লাস 11-এ বেসিক্যালি নেই, ক্লাস 12-এ ইউজুয়ালি হয়। তো ক্লাস 12-এর জিনিস কিছু ক্লাস 11 এখন দেখছি, ক্লাস 11 এটা অ্যাপ্লাই করা যেতে পারে, যদি অ্যাপ্লাই করার মতন মানে সিচুয়েশন আসেই না, ছাড় দরকার নেই। তাহলে এই তো শেষ হলো হচ্ছে রিয়াকশন পার্ট। কিছু রিয়াকশন আরও কটা আছে যেগুলো তোর মুখস্থ করার মতন, যেমন ধর ক্লাস 9-10-এ পড়েছিলাম হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস, অসওয়াল্ড প্রসেস, ওই রকম কিছু রিয়াকশন যেগুলোর মেকানিজম তো নেই, ম্যাক্সিমাম 5-6টা তোর হবে। মিথেন থেকে মিথানলের প্রিপারেশন, ওগুলো আমি পাঠিয়ে দেবো, 5-6টা আছে, যদি ওই কোশ্চেন কোথাওই দেয় না, সিলেবাসের মধ্যে আছে কিন্তু তোর ভাই এক্সামে আসে না। ওকে, আচ্ছা এই ছিল হচ্ছে আমার তো রিয়াকশনের পার্ট। আমার অর্গ্যানিকের মানে ম্যাক্সিমাম পার্ট শেষ, শুধু বাকি থাকলো কি আইইউপিএসসি নমেনক্লেচার, যেটা দুর্গাপুজোর পরে স্টার্ট হবে। আর আছে হচ্ছে ভাই আর কিছুই বাকি নেই, ঠিক আছে? আইইউপিএসসি নমেনক্লেচার আর SN1 SN2 রিয়াকশন মেকানিজম। এটা ক্লাস 12-এর রিয়াকশন, চল দেখি। লাস্ট ইয়ারে ক্লাস 11-এ দিয়েছিল, ক্লাস 12-এর বেসিক্যালি রিয়াকশনটা লেখ। লেখ হেডিং দে প্রিপারেশন অফ কার প্রিপারেশন, সেই নাম নামে পড়ে আসছি, প্রিপারেশন অফ বলে ছেড়ে দে, নামটা আমি পড়ে লিখি। চল রিয়াকশন লিখি। বেনজিন আঁক ভাই, বেনজিনের মধ্যে দিবি হচ্ছে Fe 700 ডিগ্রি সেন্টিগ্রেড। বেনজিনের মধ্যে দিচ্ছি হচ্ছে Fe 700 ডিগ্রি সেন্টিগ্রেড। চল প্রোডাক্ট দেখ, সুন্দর প্রোডাক্ট, মজাদার প্রোডাক্ট। দুখানা বেনজিনকে একসাথে লাগিয়ে দেবো, তার মানে ন্যাপথালিন নয়, দুখানা বেনজিন আমার একটা বন্ডের থ্রুতে আমার লাগবে। দুটো বেনজিন আমার ভাই একটা বন্ডের থ্রুতে আমার লাগবে, দুটো বেনজিন আমার একটা বন্ডের থ্রুতে লাগবে। ওকে, চল ভাই একটা বেনজিনকে করে দিই হচ্ছে, দুর্গাপূজা আসছে ভাই, তুই হ্যাপি, ওই জন্য হ্যাপি বেনজিন। আরেকটা বেনজিন হচ্ছে আজকে সকালে পড়া আছে, ওই জন্য ভাই তুই দুঃখ তোর স্যাড বেনজিন। এই হচ্ছে আমার মলিকুল। তুই খাতার মধ্যে ভাই হ্যাপি বেনজিন, স্যাড বেনজিন পরীক্ষায় এইভাবে লিখবি না। তোর প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি এটা ভাই, দুখানা বেনজিন আমার এরকম লেগে গেছে, এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? পরীক্ষার সময় কিন্তু এইভাবে আঁকবি না ভাই, তাহলে তোর ওই স্যাডের পার্টটাই তোর জন্য তখন থাকবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। প্রোডাক্টের নাম লেখ বাইফিনাইল। এটা একটা ফিনাইল রিং, এটা একটা ফিনাইল রিং, এটা আমরা বলি কি বাইফিনাইল। এটা কিন্তু ক্লাস 12-এ কিন্তু আসে, এটা বাইফিনাইল কম্পাউন্ড, ঠিক আছে? বাইফিনাইল, কারণ বাইফিনাইলকে ক্লাস 12-এ অন্য অনেকভাবেও বানানো যায়। কোনভাবে বানানো যায়? তুই উডস রিয়াকশন পড়েছিলাম না এখানে, উডস রিয়াকশন পড়েছিলাম, অ্যালকেনের প্রিপারেশন দেখবি উডস রিয়াকশন পড়া আছে, বার কর দেখি একটু খাতার মধ্যে চলে যা। প্রিপারেশন অফ অ্যালকেন, উডস রিয়াকশন, WURTZ, উডস রিয়াকশন, প্রিপারেশন অফ অ্যালকেন উডস রিয়াকশন, WURTZ। দেখ উডস রিয়াকশন দেখতে পাচ্ছিস, ওইখানেই উডস রিয়াকশনে সিমিলার হতে ওইখানে লিখতে হবে না, তুই এইখানে দেখ, এটা ক্লাস 12-এর রিয়াকশন, ওই জন্যই বললাম এটা। দেখ যদি উডস রিয়াকশন আমি কী করেছিলাম, এইটা করেছিলাম না, CH3Br, এর মধ্যে দেখ আমি দিয়েছিলাম সাপোজ সোডিয়াম আর ড্রাই ইথার, এগুলো তোকে লিখতে হবে না, তুই শুধু দেখ CH3Br এর মধ্যে দিলাম সোডিয়াম আর ড্রাই ইথার, আমার কী ফর্ম হয়েছিল বলতো? দেখ এই পার্টটা আমার দুবার লেগে গেছিলো, গিয়ে আমার কী হয়েছিল দেখ CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা হয়েছিল না প্রোডাক্ট? দেখ তাই তোর আছে উডস রিয়াকশনের মধ্যে ড্রাই ইথার। সিমিলারলি ক্লাস 12-এ আরেকটা রিয়াকশন পড়বো, এটা আমার ছিল হচ্ছে ভাই নর্মাল অ্যালিফেটিক হ্যালোঅ্যালকেনের মধ্যে রিয়াকশন। ক্লাস 12-এ গিয়ে সেম রিয়াকশনই পড়বো, কিন্তু আমি কী পড়বো? এটাও পড়বো, তার সাথে আমি এটাও পড়বো। মানে কি বলতো, আমি ভাই এরকম একটা সাইক্লিক হ্যালোজেন নিচ্ছি।
সাইক্লিক হ্যালো টাইপের নিচ্ছি, মানে কি বলতো, অ্যারোমেটিক রিংয়ের সাথে আমি ভাই ব্রোমিন লাগিয়েছি, মানে এটাকে বলে হ্যালো অ্যারিন, এগুলো ক্লাস 12-এর পার্ট। ব্রোমোবেনজিন নিয়েছি, ব্রোমোবেনজিনের মধ্যে আমি সিমিলার হতে দিলাম হচ্ছে সাপোজ সোডিয়াম ড্রাইথার, তাহলে তখন আমার কি হবে, একইভাবেই দেখ এই পার্টটা আমার দুবার লেগে যাবে, দেখ এই পার্টটা দুবার লেগে যাওয়া মানে দেখ ওই প্রোডাক্টটা, এটা তোর ক্লাস 12-এ আছে, এই পার্টটা আমার দুবার লেগে গেল মানে হচ্ছে এই প্রোডাক্টটা, বুঝতে পেরেছিস তো, বাইফিনাইলই পাচ্ছি। তবে এই রিয়াকশনটার নাম কিন্তু আর উডস রিয়াকশন না, এটার নাম উডস রিয়াকশন। এটা হচ্ছে ভাই উডসেরই স্টুডেন্ট করেছিল, এটার নাম ফিটিক রিয়াকশন। ভাই টিচার করেছে, স্টুডেন্টও করে দিয়েছে। টিচার আর স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়, টিচার করেছে হচ্ছে নর্মাল রিংয়ের, নর্মাল অ্যালিফেটিক চেনে, আর স্টুডেন্ট করেছে হচ্ছে বলতে কি রিংয়ের মধ্যে, বুঝতে পেরেছিস। তাহলে এই হচ্ছে ভাই বিউটি, টিচারকে ফলো করে স্টুডেন্ট করেছে উডস একটা রিয়াকশনের নাম, আর এটা হচ্ছে ফিটিক রিয়াকশন। দুটোকে কম্বাইন করলে আমার হয়ে যাবে উডস ফিটিক রিয়াকশন। সেটা কি, সেটা হচ্ছে ধর তোর কাছে এই মলিকুলটাও আছে, তোর কাছে ধর এই মলিকুলটাও আছে CH3Br, দুখানার মিক্সচারকে তুই আবার ধর হিট এই রিয়াকশন করছিস, মিক্সচার করলে কি হবে ভাই, এই পার্ট আর এই পার্ট কম্বাইন করবে, তখন আমার বানিয়ে ফেলবে হচ্ছে এই মলিকুলটা, বুঝতে পারলি। এগুলো তোর ক্লাস 12-এর পার্ট, উডস ফিটিক রিয়াকশন, উডস রিয়াকশন, ফিটিক রিয়াকশন আর উডস ফিটিক, এগুলো তোর ক্লাস 12-এ আবার আসবে। যাই হোক চল, এই ছিল হচ্ছে আমার বাইফিনাইলের প্রিপারেশন, আর তোর কিছু নেই, হয়ে গেছে। চল রিয়াকশন পার্ট শেষ, খাতার মধ্যে এবার হেডিং দিতে পারিস, লেখ লেখ SN1, সরি সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, SUBSTITUTION, সাবস্টিটিউশন রিয়াকশন। রিয়াকশন মেকানিজমের মধ্যে চলে গেছি, ওই যে তোকে বলেছিলাম সাবস্টিটিউশন রিয়াকশন মানে কি সেটা আমি তোকে বোঝাবো। সাবস্টিটিউশন রিয়াকশন, দেখ ভাই রিয়াকশন তো আমার প্রচুরভাবে হয়, এখন একটা রিয়াকশন কতভাবে হতে পারে সেই নিয়ে অনেক দিন ধরে অনেক রকম ভাবনা চিন্তা চলছিল। প্রথম যে টাইপের সিস্টেমের মধ্যে বেসিক্যালি পাওয়া গেল, ধর তোর কাছে আছে হচ্ছে এই ধরনের একটা মলিকুল CH3Br, CH3Br এর মধ্যে ধর তুই দিলে হচ্ছে অ্যাকোয়াস KOH, প্রোডাক্ট আমার কী হবে বলতো, আমি হয়তো অলরেডি জানি কী হবে প্রোডাক্ট, CH3Br এর মধ্যে যদি অ্যাকোয়াস KOH দিই প্রোডাক্ট কী হবে, মিথানল, এক্স্যাক্টলি, বিআর সরে গিয়ে OH ঢুকবে, তাহলে ভাই CH3Br এর মধ্যে আমি দিলাম অ্যাকোয়াস KOH, আমার প্রোডাক্ট কি হলো মিথানল। মিথানলের ভাই ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে, অ্যালকোহলগুলো স্মেল থাকে মিথানলের, ঠিক আছে, স্যানিটাইজারের মধ্যে অ্যালকোহল থাকে, তুই বুঝতেই পারিস ভাই স্মেল আছে। এই হচ্ছে ফার্স্ট টাইপের অবজারভেশন যে ভাই এর মধ্যে অ্যাকোয়াস KOH এই ধরনের কিছুটা ফর্ম হচ্ছে, তার মানে প্রথম কী ভালো ভাই বিআর সরিয়ে OH ঢুকেছে। ভাই সাবস্টিটিউশন অবভিয়াসলি দেখ বিআরকে সরিয়ে OH ঢুকলো, সাবস্টিটিউশন মানে আমি তুই জানি। আচ্ছা সিমিলারলি আরেকটা টাইপ অফ মলিকিউল, ধর এই মলিকুলের মধ্যে CH3 CCH3 CCH3 Br এর মধ্যেও দেওয়া হলো কি ভাই অ্যাকোয়াস KOH, প্রোডাক্ট আমার কি হলো, একই প্রোডাক্টই হলো COH CH3 CH3 CH3, এই ধরনের প্রোডাক্ট পেলাম, অ্যালকোহলই আমি